আসুন আসুন প্লিজ আসুন, বসুন বসুন। আপনার জন্যই ওয়েট করছিলাম। আপনি ডাকলেন বলে এলাম। আমার একটু বাড়িতে কাজ ছিল আজ। আসলে দেখুন, আপনাকে ডেকেছি কারণ একটা অত্যন্ত জরুরি ব্যাপারে কথা বলা দরকার। আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, আমি আপনার কথা ভেবে দেখলাম জানেন, আর সিদ্ধান্ত নিয়েছি। ভাবছি জুনকে ডাইভোর্সটা দিয়েই দিই। খুব ভালো কথা। আপনি যে আমার কথাটা রেখেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে দুটো শর্ত আছে আমার। সেগুলো কি আপনি জুনের সাথে আলোচনা করেছেন? না, সেই কারণেই তো ডেকেছি। মানে আপনার শর্তগুলো তো আপনার স্ত্রী মানে জুনের সাথে আলোচনা করা দরকার। আমাকে কেন ডেকেছেন ঠিক বুঝলাম না। আমি আপনার কথা বলছি না, আমি অনিন্দ আর জুনকেও ডেকেছি। কখন? কেন এখন এইখানে, আর সেই কারণেই আপনাকেও ডেকেছি। এটা আপনি কি করলেন? না না সম্বিত বাবু, এটা আপনি একদম ঠিক করেননি। আপনি ওদের আসতে বলেছেন আবার আমাকেও ডাকলেন। ওরা তো ভাববে পুরোটাই আমার প্ল্যান। আমাকে মাফ করবেন, আমি আসছি। আপনি প্লিজ প্লিজ আমাকে একটু ভরসা করুন প্লিজ। দেখুন, পৃথিবীতে যে গুটি কয়েক মানুষকে আমি সম্মান করি, আপনি কিন্তু তাদের মধ্যে অন্যতম। আমি আপনাকে খুব একটা কাছ থেকে জানার সুযোগ পাইনি। যেটুকু আপনাকে চিনেছি আমার ছেলের কথায়। আপনি কিন্তু আমার দ্বারা অপমানিত হবেন না। না সেটা ঠিক আছে, কিন্তু আপনি আমাকে কেন ডাকলেন এটাই তো আমি বুঝতে পারছি না। আমি ওই অনিন্দ সেনগুপ্ত আর জুন ঘোষ সামনে কেন বসবো বলুন তো? আপনাদের ডিভোর্সের ব্যাপারে কথা হবে, সেখানে তো আমার থাকার কথাই নয়। না আমি যাই। প্লিজ ম্যাডাম প্লিজ, আপনি আমায় ভুল বুঝবেন না। দেখুন, আমি আপনাকে আবার বলছি, আপনি অপমানিত হবেন না, বরং আপনাকে আমি সম্মান করব। আপনি তো এইটুকু বোঝেন যে আমি ডিভোর্সের জন্য এগ্রি করেছি একমাত্র আপনার কথা। সেটা তো ওদের জানা দরকার। ওদের কি জানা দরকার তাতে আমার কিচ্ছু যায় আসে না। জানাতে চান তো বেশ, আপনি ওদের জানান। আমাকে দয়া করে এর মধ্যে জড়াবেন না সম্বিত বাবু। আমি তাও বলছি আপনার এখানে থাকাটা বিশেষভাবে দরকার। সত্যি বলছি, আমি এই কনভারসেশনে আপনার প্রেজেন্সটা খুব দরকার। প্লিজ প্লিজ বসুন, আসুন প্লিজ। সম্বিত, এসো। আমাদের ডেকেছো মানে? বাইরে দাঁড়িয়ে সব শুনবে, ভেতরে এসো। শুধু তোমাদের ডাকেনি, আর একজনকেও ডেকেছি। কাকে? ভেতরে এলে তো দেখবে তাকে। এসো এসো এসো। কি ব্যাপার, ও এখানে কেন? আমি ডেকেছি বলে। সম্বিত, তুমি যদি আমার সাথে ডিভোর্স নিয়ে কোনো কথা বলতে চাও তাহলে বাইরের লোক আসবে কেন? শ্রীময়ী তোমার কাছে বাইরের লোক হতেই পারে, ঠিক যেমন অনিন্দ আমার কাছে বাইরের লোক। তবে অনিন্দ তো তোমার কাছে কাছের লোক এখন, তাই না? ঠিক তেমনি শ্রীময়ী আমার কাছের লোক এখন, তাইও আছে। না জুন, এবার বসো, আমরা কাজের কথা শুরু করি প্লিজ। সম্বিত, আমি একটা কথা বুঝতে পারছি না যে আমাদের ব্যক্তিগত ব্যাপারে ও কি করছে। আমি কিন্তু নিজের থেকে এখানে আসিনি। আমি তো জানতামই না যে তোমরা আসবে। উনি ডেকেছেন তাই আমি এসেছি। আচ্ছা, তোমাকে যে যেখানে ডাকে তুমি চলে যাও বুঝি? নিশ্চয়ই যাও, নইলে। জুন,
শ্রীময়ী দেবী আমার বাড়িতে আসা অতিথি। আমার অতিথিকে তুমি যদি আর একবার অপমান করো, সেই অপমান কিন্তু তোমার কাছে কয়েক হাজার গুণ ফেরত যাবে। So now, are we ready to discuss or not? কি ডিসকাস করার আছে বলো? মানে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো সেটাই তো জানা। আমি ভেবে দেখলাম যে ডিভোর্সটা আমি তোমাকে দিয়ে দেব। আর এই ভেবে দেখার পেছনে যে আমাকে হেল্প করেছেন তিনি হলেন শ্রীময়ী দেবী। উনি আমাকে বুঝিয়ে না বললে আমি তোমায় কিছুতেই ডিভোর্স দিতাম না। রিয়েলি? তোমার শ্রীময়ী দেবীর তো অনেক ক্ষমতা। আমি এতদিন ধরে তোমাকে বুঝিয়ে যেটা করতে পারলাম না, উনি একদিনে সেটা করে দিলেন। তাহলে বুঝে দেখো একজন মানুষ কতটা ক্ষমতা ধরতে পারেন। যে ক্ষমতার নাগাল অবশ্য তুমি এই জীবনে পাবে না। বলছিলাম যে এসব কথা ছাড়ুন না, আপনারা বরং কাজের কথা বলুন। হ্যাঁ নিশ্চয়ই। দেখো জুন, তোমাকে আমি ডিভোর্স দেবো, কিন্তু দুটো শর্তে দিব। কি শর্ত? এক নম্বর শর্ত হলো যে আমার ছেলে সপ্তাহে 3 দিন আমার কাছে থাকবে। সুমিত, ও একটা বাচ্চা, ও কিছুদিন এখানে থাকবে কিছুদিন ওখানে থাকবে, সেটা কি ওর পক্ষে ভালো হবে নাকি? ও এখন যে অবস্থায় আছে সেটা কি খুব স্বাস্থ্যকর? আমি জানি যে যে বাড়িতে শ্রীময়ী দেবী থাকেন সেই বাড়িতে যে কোনো মানুষের পক্ষে থাকাটাই যথেষ্ট স্বাস্থ্যকর, কিন্তু শ্রীময়ী দেবীর সান্নিধ্যে তো সবসময় ও থাকে না। আর এখন ও শ্রীময়ী সেনগুপ্তর সান্নিধ্য পেলেও অন্য লোকজনের কাছে ও ওয়ান্টেড নাও হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ অনলি ন্যাচারাল। তাছাড়া ওর নিজের বাবা থাকা সত্ত্বেও ও আর একজনের কাছে বড় হবে, মানুষ হবে। দ্যাট ইজ কমপ্লিটলি আনহেলদি। তাও আমি 3 দিন অ্যালাউ করলাম একমাত্র কারণ হচ্ছে যে ও শ্রীময়ী সেনগুপ্তর মতন একজন মানুষের সান্নিধ্য পাবে, দ্যাটস অল। 3 দিন ছেলে আমার কাছে থাকবে। দেখো যদি এগ্রি করতে পারো ভালো, তাহলে একটা মিউচুয়াল কনসেন্টে ডিভোর্সটা হবে। আর যদি না পারো তাহলে কন্টেস্ট করবে, কোর্টে যাওয়া হবে। ডিভোর্স পাবে কি পাবে না দ্যাট উইল ডিপেন্ড অন দ্য জাজ। ছেলের কাস্টাডি পাবে কি পাবে না দ্যাট অলসো দ্য জাজ উইল ডিসাইড। দেখো ভেবে। আর দ্বিতীয় শর্ত? দ্বিতীয় শর্ত আছে। এই ডিভোর্সে তুমি চাও অনিন্দকে বিয়ে করার জন্য, তাই তো? মানে ইউ ওয়ান্ট আ ক্লিয়ারেন্স। ভেরি গুড। আমাকে তাহলে জানাও যে বিয়েটা কবে হবে, এটা আমার জানা দরকার। আমি বিয়ের ব্যাপারে এখনো কিছু ভাবিনি। তার মানে এ নিয়ে কিন্তু আমাদের আগেও কথা হয়েছে। বিয়ের ব্যাপারে কিছু ভাবিনি এটা বললে তো চলবে না। একটা মেয়ে যখন ডিভোর্স করছে, তার সংসার ভেঙে বেরিয়ে আসছে, তখন আরেকবার নতুন করে সংসার করবে বলেই তো সেটা করছে। তুমি তো আমাকে অনেকবার বলেছো আমি তোমাকে কোনো সাংসারিক সুখ দিতে পারিনি, সামাজিক সম্মান দিতে পারিনি। সেই জন্যই তুমি আমাদের সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলে। এই জুনের মতন একটা মেয়েকেই তুমি তোমার জীবনে পেতে চেয়েছিলে। তাহলে আজ কেন বলছো যে তুমি ওর সাথে বিয়ের ব্যাপারে কিছু ভাবোনি? জুন, তোমাকে আমি আগেও বলেছি, আবারও বলছি, দিনের পর দিন এই অপমানটা তুমি কেন মেনে নিচ্ছ? এটা আমার আর অনিন্দদার ব্যক্তিগত ব্যাপার যে আমরা কবে বিয়ে করব। সুমিত প্লিজ, ডিভোর্সের শর্ত হিসেবে আমার দ্বিতীয় বিয়ের কথা আসতে পারে না। ফেয়ার এনাফ।
আমার কোনো আপত্তি নেই, তাহলে যেমন চলছে চলুক। না না, তাহলে তুমি ডাকলে কেন আমাকে? এই জন্যই ডেকেছি, কারণ আমি তো আর এমনি এমনি কিছু দিয়ে দেবো না, আমার তো একটা শর্ত থাকবে। জাগে অরিন্দবাবু, আপনি এবার বলুন কবে বিয়ে করবেন? আমি বিয়ের ব্যাপারে এখনো কোনো ডিসাইড করি। ডিসাইড তো আপনাকে করতে হবে। আপনি বিয়ের ব্যাপারে ডিসাইড করবেন না, এদিকে পরের বউয়ের সঙ্গে ফুর্তি করে বেড়াবেন। সমীরবাবু প্লিজ, আই এক্সপেক্ট ইউ টু মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ? আমার ল্যাঙ্গুয়েজের কোন অংশটা ভুল বলুন তো? এতদিন তো আপনি আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে ফুর্তি করেছেন, তারপরে এখন নিজের বাড়িতে নিজের ছেলে মেয়েদের সামনে, নিজের বিয়ে করা স্ত্রীর সামনে আমার বউয়ের সঙ্গে ওঠা বসা করছেন, এমনকি আশীর্বাদ আশীর্বাদ খেলা খেলছেন। তার বেলা সম্বিত, আমি এই আশীর্বাদের সঙ্গে জড়িয়েছিলাম না। জুন আর আমার মা চেয়েছিল আশীর্বাদ হোক, তাই হয়েছে। আমাকে প্লিজ এই ব্যাপারে ব্লেম করবেন না। গিয়ে তো দেখলাম আপনি জুনের পাশে বরের মতোই বসেছিলেন।